আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। এখানে আমি বন্ধুরা মুরগির মাংস নিয়েছি, আলু নিয়েছি, হাতে মাখিয়ে আপনাদের রান্না করে দেখিয়ে দেবো। হাতে মাখানোর জন্য এখানে প্রথমে আমি পেঁয়াজ নিয়ে থাকবো। পেঁয়াজ নিয়ে এখানে মিক্সারে আদা রসুন ঝাল একসাথে মিক্স করে নিয়েছি, সেইটা দিয়ে দেবো। দিয়ে এখানে হলুদ দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো। তেল দিয়ে দেবো পরিমাণ মতন। দিয়ে একসাথে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে বন্ধুরা। এই হাতে মাখানো চিকেন দুর্দান্ত হয়েছিল খেতে। এইভাবে মুরগির মাংস রান্না করবেন। আলু মুরগির মাংস একসাথে রান্না করে নিয়েছি, একসাথে হাতে মাখিয়ে নিয়েছি। নিয়ে কড়াই দিয়ে দেবো। আবার একটু হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। দিয়ে রান্নার জন্য আমি চলে যাব। চুলায় চলে এসে বন্ধুরা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে আমি 5 মিনিটের মতন চাপা দিয়ে রাখবো। 5 মিনিট পরে ফিরে এসে বন্ধুরা দেখুন কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এইভাবে ভালোভাবে রান্না করে নিতে হবে বন্ধুরা। এইভাবে আমি 10 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এখানে আমি জিরার গুঁড়ো দিয়ে দেবো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা কালারটা কত দারুণ এসে আমার কষানো হয়ে গিয়েছে। কষানোর পরে এখানে আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দেবো। যে আমি হাতে মাখিয়ে নিয়েছিলাম
সেই থালাটা ধুয়ে ঝোল দিয়েছি। বেশি ঝোল আমি দেব না, কেননা আলু মাংস একসাথে রান্না করে কষিয়েছি, আলুটা গলে গিয়েছে, ওই জন্য বেশি ঝোল দেবো না। ফুটে উঠেছে, এখানে আমি আবারও 5 মিনিটের মতন চাপা দিয়ে রাখবো বন্ধুরা। 5 মিনিট পরে ফিরে এসে এখানে মিট মশলার গুঁড়ো দিয়ে দেবো, গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। নিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এই হাতে মাখানো মুরগির মাংস দুর্দান্ত খেতে হয়। হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন বন্ধুরা। আজকের মতন বিদায় নিব। আল্লাহ হাফেজ।